গুড মর্নিং বন্ধুরা। অবশেষে আজকে আমরা দেখো তাজমহলে চলে এসেছি। আর তাজমহলে যা দেখার পরে আবার আর কোথায় যাব কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমি পারি তবে কিন্তু ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর যতটা পারবো, আর যা না পারলে তো কিছু করার নেই। আর তোমরা তো জানোই সব জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না, কিছু করারও নেই। আর সাথে আমার বাহন দিদি আছে, তো ওকে নিয়ে তো আমার একটু ব্যস্ত থাকতেই হয়। ও সবার কি আগে হচ্ছে দিদিকে সামলানো, তারপরে সব কিছু। তো কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। আর অত গল্প করে বুঝিয়ে আমি হয়তো বলতে পারবো না, কেননা অতটা সেই সময়টা দেবে না ওরা। আর ট্যুরের ব্যাপার, যতটা তাড়াতাড়ি চলো 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 করে ধাওয়া দিতে থাকবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এখন আমরা আগ্রা তাজমহলে চলে এসেছি। বাস থেকে নেমেই, ট্যুরের যে বাসগুলো থাকে বাস থেকে নেমেই এই যে দিদি আর পিছনে আমাদের সব আসছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এবার কতটা হাঁটবো কতটা যাব জানি না। তো এই যে চার সাইডে এই পরিবেশটা দেখো। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলছে। তো আর দিদি এই যে আমার সাথে। দিদি কেমন লাগছে বলে দাও একটু। দিদি তো খুব খুশি হয়েছে, কেন ওর মানে এই বয়সে ও কোনো দিন বাইরে দূরে কোথাও যায়নি, সেই জন্য ও তো খুব খুশি, খুব লাফালাফি। তো এখন আমরা তাজমহল দেখতে যাচ্ছি। রাত্রেবেলা এই তাজমহলের গল্প বলে তারপরে ঘুম পড়িয়েছি, ঘুমোচ্ছিল না কিছুতেই। চলো এখন, ওগুলোকে কাঠবিড়ালি বলে। তো এগুলো কিনতে হয়, এগুলো কিনতে হয় কেননা পায়ে করে তারপরে যেতে হবে। ওই জন্য সবাই এখান থেকে। তো এখানে এসে সবাই এক জায়গায় জড়ো হয়েছি। তারপরে এবার আর কতটা, এই যে আমাদের গৌতম দা এবার কোথায় নিয়ে যাচ্ছে। সব আলাদা আলাদা থাকলে গুলিয়ে যাবে, হারিয়ে যাবে, সেই জন্য সবাই এক জায়গায় হয়ে নিলাম, নিয়ে আবার আমরা হাঁটা শুরু করেছি। এবার চলো আর কতটা যাব, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা দেখো গেটের সামনে চলে এসেছি। এবার সবাই আসছে, আরও এনারাও এসছে। এনারা কোথা থেকে এসছে সব তো জানি না। চলো আমরা 6 দিন আছি, তো এখানে টিকিটের জন্য ভেতরে ঢুকতে হবে, 50 টাকা করে টিকিট লাগবে। তো সেগুলো এই গাইড আছেন, ওনাকে আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে উনি কোথায় যাব কি করব সেগুলো গাইড করে দিচ্ছেন। তো এখন আমরা ভেতরে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। এই আছে আমার একটা বয়ফ্রেন্ড। ওদিকে সব টিকিটের ঝামেলা টামেলা করছে, তো ততক্ষণ ভাবলাম আমি এদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো বিশাল বড় এরিয়া। তো চলো এখন ভেতরে প্রবেশ করব, দেখি। ও পোজ দিচ্ছে, আরেকবার হ্যাঁ হ্যাঁ, আরেকটু হ্যাঁ। এবার অন্য স্টাইলে। আরে ব্যাগ ও পাশে পাবে। সবাই আমরা চলে এসেছি, এখন ভেতরে এসেছি। এখন না, সবাই আসছে, তখন আমি একটু দাঁড়াই, তারপরে এখন দেখো ভেতরে প্রবেশ করছি। আর ভেতরটা কেমন সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে পুরোটাই একদম এইরকম।
গাড়ি থেকে নেমেই সবাই জিজ্ঞেস করছে আর কত দূর, তা বললো কি যে এখনও 1.5 কিলোমিটার ভেতরে প্রবেশ করতে হবে, তারপরে গিয়ে তাজমহল দেখতে হবে। তো কিছু করার নেই, চলো যেতেই হবে, এসেছি যখন। আর আমরা তো তাজমহল দেখতেই এসেছি, আর বেড়াতে আসলে একটু তো কষ্ট করতেই হয়। আর প্রচণ্ড রোদ, একদম তাকানো যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। দিদি তো সমানে, দিদি চশমা, দিদি ছাতা আনোনি। তো একসঙ্গে দেখো বাচ্চাকে নিয়ে একসঙ্গে সব কিছু সামলানো কিন্তু খুব টাফ ব্যাপার। আর একটা যতক্ষণ সুস্থ সবলভাবে বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত দিদিকে নিয়ে আমার একটা টেনশনে আছি। আর তাজমহলটা দেখো ওখান থেকে দেখা যাচ্ছে, আর একদম মানে রোদের জন্য তাকানো যাচ্ছে না। তো চলো এখন ভেতরটা প্রবেশ করব, তোমাদের তাজমহলটা দেখাবো। मैंने ताजमहल बनाने में जो 22 साल का समय लगा, बेटा उसी चीज का सिंबल निशानी रखा गया। 22 साल मैंने ताजमहल, हाँ यहाँ पे मैन साइड मैंने ताजमहल का जो अपना वर्क स्टार्ट हुआ ना वो 1631 और कंप्लीट हुआ वो 1653, तो -22, तो उसी तरह 22 डोम रखे। और देखो दीदी ओखाने देखो राइट साइड ताजमहल का साउथ गेट माने लेबर गेट, लेबर माने जो 20,000 लेबर बनाए ना ताजमहल, और सभी लेबर इसके बैक सीट पर ही रहा करते, जो आप लोग सुना ना जिनका हाथ काट दिया था, तो यही वाला गेट था। वो स्टोरी गलत है, उसके बारे में अंदर बताएंगे, ध्यान रखें। और सामने देखो उधर वो ताजमहल का ईस्ट गेट माने वीआईपी लोग थे, माने आज के टाइम मुगल टाइम जो भी बड़ा वीआईपी आता है ना उधर से आता है और उधर ही से जाता है। तो इसीलिए इस पॉइंट को दीदी बोलते हैं 4 कोड एरिया, माने इधर 4 गेट 4 गार्डन है। और कोई भी अगर हमारे ग्रुप से मिस हो जाए ना, हो जाए, तो उधर ही से निकलना है पश्चिमी गेट मेट्रो स्टेशन। और देखो दीदी ये क्या रूम देखे ना छोटे छोटे, तो ये कमरे हैं 210, यानी पुराने टाइम पर कोई भी होटल गेस्ट हाउस नहीं हुआ था, तो इधर जनरल लोग का गेस्ट रूम है। और जो वीआईपी लोग का ना रॉयल गेस्ट हाउस, तो वो बिल्डिंग आप लोग अंदर साइड देख सकते हैं। तो दीदी अभी हम लोग फाइनल अंदर जा रहे हैं, और जाने से पहले आपको बताएंगे ये लोग सेम डिपार्टमेंट से लाइसेंस कैमरा, क्योंकि अंदर तो दीदी बहुत भीड़ होगा, बट इनके फोटो में कोई पब्लिक नहीं, केवल आप और তো আমরা এখন এন্ট্রি করছি, সবাই আছে, চলিয়ে। তো এই ভিতরটা দেখো আমরা প্রবেশ করলাম, এখানে কি আছে ভেতরটা, এই সাইডটা প্রচন্ড ঠান্ডা, কিন্তু এই চার সাইডটা এরকম, আর ওপরটা হচ্ছে, চলো এখন সবাই সবার ফোনে ফটো ভিডিও তোলাতে ব্যস্ত। দেখো প্রচুর লোক এসেছে, সাদা টেম্পেলটা আলো করছে এক এক সময়। ওই যে সাদা মহলটা এখান থেকেই দেখা যাচ্ছে, দেখো প্রচন্ড মানে প্রচন্ড সুন্দর, মানে এত সুন্দর এত সুন্দর। जो दुनिया का अजूबा है ना, वो इसलिए क्योंकि ताजमहल परफेक्ट सिमेट्रिकल है। और जैसा अभी आप लोग देखे ना 4 कोड एरिया, 4 गेट 4 गार्डन, तो उसी तरह से ताजमहल का मेन साइड तो चारों साइड से। और अभी हम लोग जिस पॉइंट पर खड़े हैं ना, तो ये फोटोग्राफी का स्पेशल पॉइंट है, क्योंकि दीदी कैमरामैन आगे नहीं मिल रहे। अभी आप बोलेंगे तो आपके यहाँ से अच्छे फोटो, ग्रुप फोटो, जिसको लेना हो फैमिली फोटो, कपल फोटो, उसके बाद में सीधा हम लोग सीधा बिल्डिंग को टच करेंगे, क्योंकि यहाँ तो बहुत दूर होगा, टाइम वेस्ट होगा। तो सीधा इधर से सीधा जाएंगे बिल्डिंग को। চলো এদিকে এসো, দিদি একটু ঘোরো। দিদি কেমন লাগছে? সবাই ফটো তুলতে ব্যস্ত। এই জায়গাগুলোয় জল থাকে, কিন্তু এখন শুকনো। দিদি এদিকে এসো, একদম সামনে চলে এসেছি। आप 9 वाले ऊपर लेके गए थे। দিদি তাজমহল মন্দিরটা ধরেছে। আমাদের বারবার যেহেতু মন্দির বলে একটা অভ্যস্ত, ওই জন্য বারবার মন্দির মন্দির চলে আসে। দিদি
দেখো সব জায়গায় বেশিরভাগই দেখা যাচ্ছে যে কাঠগোলাপ ফুল, আর সাদা সাদা ফুলগুলো অপূর্ব লাগছে কিন্তু। এদিকেও কাঠগোলাপ ফুল, সাদা সাদা ফুলগুলো কিন্তু অপূর্ব লাগছে। আর দেখো এই জায়গাগুলো পরিষ্কার রাখার জন্য কিন্তু এরা কিন্তু কন্টিনিউ কেউ না কেউ সাফ সাফাই করে চলেছে। এদিকে এসো। এই যে দিদি আসো, চলে এসো। এদিকে এসো। এখন আমরা চলে এসেছি, এবার তাজমহলের ভেতরে ঢুকবো। How to close at night, please come here, sir. Come to this side. Look at the beautiful sparkling. Come here. Look at the beautiful sparkling out here. But how to close at night? Turn around. Inside is the turn around. See the distance of the gate. Yes. But when you look at the last one there, the distance is very close to us. ভেতরে ঢুকতে গেলে আমাদের পায়ে এগুলো দিতে হয়, তো সেই জন্য দেখো সবার পায়ে দেওয়া হয়ে গেছে। দিদির পায়ে পরিয়ে দিয়েছি, এই যে আমার পায়েও দেখো পরে নিয়েছি, এই যে পায়ে পরে নিয়েছি। জল খাবে? চলো। তো সকলেরই পায়ে দেখো কিন্তু এই গুলো পরানো রয়েছে, প্রত্যেকটা মানুষের পায়ে পরানো রয়েছে। তাজমহলের ভেতরে ঢুকতে গেলে এগুলো মাস্ট করতেই হবে, তারপরে তুমি ভেতরে প্রবেশ করতে পারবে। কারো কারো একদম ছিঁড়ে গেছে, মানে এত সফট এগুলো আর টিস্যু টাইপের, ওই জন্য অনেকেরই ছিঁড়ে, যারা ঘষে ঘষে পা চলছে ছিঁড়ে যাচ্ছে। তো চলো এখন ভেতরে প্রবেশ করব। তোমাদের ভেতরটা যদি ক্যামেরা অ্যালাউ থাকে তবে দেখাতে পারবো, না এলে তো পারবো না। তো চলো, টাটা।